প্রথম আয়াতকে নিয়ে কয়েকটা আয়াত মিলে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো জিহাদ। জিহাদ কাকে বলে, আর জিহাদ যদি ঘটে যায় তাহলে তার ফয়সালা কি হবে। আইয়ামে জাহেলিয়াতের যুগে তখন জিহাদ ছিল, কিন্তু সেই জিহাদ চিরতরে হারাম হওয়ার মতন একটা পরিস্থিতি ছিল। ইসলামে সেটা পরিবর্তন হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং তার ফয়সালা দিয়েছেন। তো আল্লাহ রাসূলের জামানায় একটা দাম্পত্য স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে এই জিহাদের ঘটনা ঘটে গিয়েছিল। জিহাদ বলা হয় কোন স্বামী তার স্ত্রীকে তার কোনো অঙ্গ তার মায়ের অঙ্গের সঙ্গে তুলনা করা। এটা এমন কিছু শুনে বড় মনে হবে না, ঘটনাও খুব সহজের উপরে ঘটে যেতে পারে, ইয়ার্কি ঠাট্টার ভিতরে হতে পারে, রাগ বশত হতে পারে, যে কোনো কারণে ঘটতে পারে, কিন্তু ঘটে গেলে তার ফয়সালা খুব মারাত্মক, খুব দণ্ডনীয় অপরাধ। এই জিহাদ, সেই জিহাদটা হলো কোন স্বামী তার স্ত্রীর কোন অঙ্গকে তার মায়ের অঙ্গের সঙ্গে তুলনা করা। এটাকে জিহাদ বলে, যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, তোমার পিঠটা ঠিক আমার মায়ের পিঠের মতো, তোমার পাটা আমার মায়ের পায়ের মতো। এই তুলনা করে মায়ের সঙ্গে স্ত্রীর কোন অঙ্গকে তুলনা করাটা কি জিহাদ বলা হয়। এই জিহাদটা হলো মারাত্মক অপরাধ। ইসলামী শরীয়তে বলা হয়েছে, আমি পরে আয়াতগুলো বলে তার তর্জমা করবো ইনশাআল্লাহ। যদি কারো জীবনে জিহাদ ঘটে যায় তাহলে তার পুনরায় সেই দাম্পত্য জীবনে ফিরে আসার জন্য জাহেলিয়াতের যুগে কোনো রাস্তা ছিল না, চিরতরে হারাম হয়ে যেত সেই দাম্পত্য জীবনটা, আর কখনো তারা জোড়া লাগতে পারত না। কিন্তু ইসলামে তার ফয়সালা একটা দেওয়া হয়েছে যে তারা আবার পুনরায় ফিরে আসতে পারে, কিন্তু কাফারা দেওয়ার পরে। কাফারাটা কি? যদি কারো জীবনে ঘটে যায় তাহলে তাকে এক নাম্বার হলো একটা কৃতদাস মুক্ত করতে হবে। কৃতদাস এখন নেই, তখন ছিল। একটা দাস মুক্ত করতে হবে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, যদি এটা সম্ভব না হয় তাহলে লাগাতার 2 মাস রোজা করতে হবে, 60 দিন রোজা রাখতে হবে, মাঝখানে একটাও ফাঁকা দেওয়া যাবে না। যেমন রোজার মাসে 30টা রোজা, কারো শারীরিক কোনো অসুবিধা থাকলে মাঝখানে রোজা ছেড়ে দিল, পরবর্তীতে কাজা করা যায়। কিন্তু এই জিহাদের যে কাফারা, লাগাতার 60টা রোজার ভিতরে একটাও বাদ দেওয়া যাবে না, সে শরীর খারাপই হোক আর ভালোই থাক। আর যদি কোনো কারণে একটা রোজা বাদ চলে যায়, তার পরের দিন থেকে তাকে আবার 60টা রোজা রাখতে হবে। এই হলো জিহাদের কাফারা। আর যদি এটাও কারো পক্ষে সম্ভব না হয়, 3 নাম্বার হলো 60টা মিসকিন খাওয়াতে হবে। 60টা মিসকিন, তার একটা মিসকিনের পূর্ণ খাবার খাওয়ানো, মানে একবেলা খাবার নয়, পূর্ণ খাবার, সকাল দুপুর রাতে একটা মিসকিনের যা খাবার লাগে সেই সম্পূর্ণ সেই খাবার 60টা মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে এই কাফারা হওয়ার পরে তাহলে তারা আবার সেই দাম্পত্য জীবনে ফিরে আসতে পারে। আর তা না হলে ফিরে আসার কোনো সুযোগ নেই। তাই ঘটনাটা খুব সহজে ঘটতে পারে, সেই জন্য সজাগ থাকতে হবে। যে মেয়েটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের জামানায় ঘটেছিল, তার নাম হলো খাওলা বিন সালাবা, আর তার স্বামীর নাম হলো আসেম বিন সাবেত। এই আসেম বিন সাবেত আর খাওলা বিন সালাবা এরা হলো স্বামী স্ত্রী। ওদের কয়েকটা ছেলেপিলে ছিল যে সময়ের ঘটনা, আল্লাহ রাসূলের জামানায়। তো
3-4টে ছেলে আছে, ভরা সংসার। ওই রকম দিনে আসেম বিন সাবেদ বিন আসেম সে তার স্ত্রীকে জেহার করে বসলো। জেহার মানে তোমার পিঠটায় আমার মায়ের পিঠের মতোই লাগছে। ঘটনাটা, কথাটা মুখের কথা, কিন্তু অপরাধটা এত বড় যে তার দাম্পত্য জীবনে ভেঙে গেল। জাহেলিয়াতের যুগে যেটা ছিল, এইরকম যদি জিহার হয় তাহলে তারা সেই দাম্পত্য জীবন আর ফিরে আসতে পারবে না, চিরতরে হারাম হয়ে যাবে। সেটা তাদের জানা ছিল, সকলেরই জানা ছিল। সেই হিসাবে খাওলা বিন সালাবা চিৎকার করে কাঁদতে লাগলো, তুমি কি কাজ করে ফেললে, এমন কেন করলে? আর তো আমাদের এই দাম্পত্য জীবন, সুখের জীবন আজকে এমন পর্যায়ে পৌঁছে গেল যে আমরা কে কোথায় থাকবো, কে কিভাবে চলবে, আমাদের জীবিকা নির্বাহ কিভাবে হবে, সব কিছুই আমাদের চোখের সামনে এখন অন্ধকার। মেয়েটি পরামর্শ দিল, চলো, আল্লাহ রাসূল এখন রয়েছেন, আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে যদি কোনো ফয়সালা পাই, উনি যদি কোনো সমাধান করে দেন, তাহলে আমরা সেই সমাধানটাই গ্রহণ করব। এই বলে তারা স্বামী স্ত্রীতে আল্লাহর রাসূলের কাছে গেলেন। গিয়ে তাদের ঘটনা যা ঘটেছিল বাড়িতে সম্পূর্ণ আল্লাহ রাসূলের সামনে ব্যক্ত করলেন। কাদ সামি আল্লাহু কাউলাল্লাতি তুজাদিলুকা বিজাওজিহা। আল্লাহ তাআলা তাদের সেই কথাবার্তাগুলা শোনার পরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে আল্লাহর রাসূল, তোমার কাছে যে মেয়েটা এবং যে তার স্বামী যে বাদানুবাদ করছে, শরীয়ত নিয়ে, বিধান নিয়ে যে ঝগড়া করছে, তা আমি শুনেছি। কাদ সামি আল্লাহ, আল্লাহ তাআলা সে কথাগুলা শুনেছেন। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, তাদের কথাবার্তা, তাদের পরিস্থিতি, তাদের সব কিছুই আল্লাহ তাআলা শুনেছেন। ইন্নাল্লাহা হুয়াস সামিউন বাসির, আল্লাহ তাআলা সমস্ত কিছু শোনেন এবং সব কিছু তিনি দেখেন, তার দৃষ্টিগোচরই হয়। তো স্বামী স্ত্রীতে আল্লাহ রাসূলের সামনে যখন এসে বললেন যে আমাদের দাম্পত্য জীবনে এই স্বামী আমাকে এইরকম কথা বলেছে, জিহার করেছে, তো আল্লাহ রাসূল আগেকার ফয়সালা অনুযায়ী যা তার আগে সমাধান হতো, ওই পর্যন্ত ইসলামের কোন ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি। তাই আল্লাহ রাসূল আগেকার ফয়সালা অনুযায়ী বললেন, যা বর্তমান নিয়ম আছে তাতে তো তোমাদের দাম্পত্য জীবন আর পুনরায় জোড়া লাগার মতন কোনো রাস্তা নাই, তোমরা এখন থেকেই আলাদা। আল্লাহ রাসূলের এই কথা শুনে খাওলা বিন সালাবা মেয়েটা চিৎকার করে বলতে লাগলো, আমার এই কয়টা ছেলে পেলে নিয়ে যার সংসারে আমার যৌবন অতিবাহিত করেছি, যার সংসারে আমার শারীরিক ক্ষমতা, বয়স সবকিছু অতীত করে দিয়েছি, আর আজকে এই জিহাদের কারণে আমাদের দাম্পত্য জীবন ভেঙে গেল, কোথায় যাব আর কি করব? তারাও বুঝতে পারলো যে আল্লাহ রাসূলের কাছে দ্বিতীয় কোনো ফয়সালা নেই। তাই তারা আল্লাহ তাআলার কাছে তাস্তাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে তারা তাদের অভিযোগ করতে লাগলো। মেয়েটা চিৎকার করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এ কি করলে, কি তোমার বিধান, কি তোমার সমাধান? আমাদের এই দাম্পত্য জীবন এতদিন অতীত করার পরে আজকে ভেঙে গেল, আর আমাদের কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার কাছে যখন সে চিৎকার করে বলছে আর যখন সে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তাআলা তাদের সেই কথাবার্তা, তাদের আকুতি, তার আন্তরিকতা, তার দাম্পত্য জীবনের হতাশা, এ সব কিছু আল্লাহ শুনেছেন।
সবকিছু আল্লাহ শুনেছেন, দিয়ে আল্লাহ তার আয়াতে পরের আয়াতে ফয়সালা দিলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সঙ্গে জিহার করবে, অর্থাৎ ওই রকম তাদের কোন অঙ্গ তাদের মায়ের অঙ্গের সঙ্গে তুলনা করবে, সেটাই হলো জিহার। আর সেই জিহারের অপরাধ বড় মারাত্মক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে একদিন লোকজন নিয়ে রাস্তা দিয়ে সব সাওয়ারিতে চলে যাচ্ছেন। এখন সেই যাওয়ার পথে ওই মহিলাটা খাওয়ালা বিন সালাবা, তখন বার্ধক্যে, বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। উনি শুনেছেন এই রাস্তায় আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তো উনি আমিরুল মুমিনিনের সঙ্গে কিছু কথা বলার জন্য রাস্তায় অপেক্ষা করতে লাগলেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারিতে এবং তার লোকজন সাওয়ারিতে, তারা যখন সেই রাস্তা দিয়ে চলে আসছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলাকে দেখে সঙ্গে সঙ্গে সাওয়ারি থেকে নামলেন। নেমে সে যতক্ষণ কথাবার্তা বললেন, হযরত উমর তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাবার্তাগুলা শুনলেন। তারপরে মেয়েটি কথা বলা যখন তার শেষ হলো, তখন উনি নিজেই চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে মেয়েটা চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা তারা বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনার এত লোকজন নিয়ে আপনি রাস্তায় যাচ্ছেন, আর একটা সাধারণ বৃদ্ধা মহিলা সে রাস্তার ধারে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষমান, আর আপনি সেই মেয়েটার সামনে নিজে সাওয়ারি থেকে নেমে তার সঙ্গে কথাবার্তা বললেন, তার কথা শুনলেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বলছেন, তোমরা কি জানো ওই মেয়েটাকে? না, জানি না। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় দিলেন, শোনো, আমি ওর কথা শুনেছি, ওই মেয়েটা হলো, আমি তোকে স্বয়ং আল্লাহ তাআলা ওই মেয়েটার কথা শুনেছেন, স্বয়ং আল্লাহ তাআলা ওই মেয়েটার কথা শুনেছেন, আর সেই মেয়েটার কথা আমি শুনছিলাম। শুনে রাখো, যদি ওই মেয়েটা আমার সামনে থেকে উনি নিজেই চলে না যেতেন, উনি যদি সারা রাত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কথা বলতেন, আমি সারা রাত ওর সামনে দাঁড়িয়ে থাকতাম। তার কারণ স্বয়ং আল্লাহ তাআলা ওর কথা শুনেছেন। আল্লাহ আয়াত নাজিল করে আল্লাহ রাসূলের উপরে সে একটা ঘোষণা দিয়েছেন যে কাদ সামি আল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা, স্বয়ং আল্লাহ তাআলা ওই মেয়েটা এবং তার স্বামীর কথা আল্লাহ রাসূলের সামনে যা কিছু বলেছেন সম্পূর্ণ তিনি শুনেছেন। আর আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, তাদের বাতানুবাদ, বাড়িতে যা ঘটেছে, আল্লাহ রাসূলের সামনে যা ঘটেছে, এই সম্পূর্ণ আল্লাহ তাআলা দেখেছেন এবং শুনেছেন। তাই আল্লাহ তাআলা যে মেয়েটার কথা নিজে শুনেছেন, আর তার কথা না শুনে আমি চলে যেতে পারি, উনি সারা রাত যদি ওখানে দাঁড়িয়ে থাকতেন, আমি দাঁড়িয়ে থাকতাম। এ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওই খাওলা বিন সালাবার প্রসঙ্গে, যার সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন এবং জিহারের বিধান দিয়েছেন। তার পরের আয়াতে এইবার আল্লাহ তাআলা বিধান শুরু করেছেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তোমাদের মধ্যে যে সমস্ত লোকগুলো জিহার করবে তাদের স্ত্রীদের সঙ্গে, অর্থাৎ স্ত্রীর কোন অঙ্গ প্রসঙ্গে তারা যদি তাদের মায়েদের অঙ্গের সঙ্গে তুলনা করে, তাহলে সেটাই হবে জিহার। আর সেই জিহারের ফয়সালা জাহেলিয়াতের যে সিস্টেম ছিল, জাহেলিয়াতের যুগে
যে প্রথা চালু ছিল সেগুলোকে আল্লাহ তাআলা খণ্ডন করে দিলেন, সেগুলোকে মুছে দিলেন। ইসলামী শরীয়তে আল্লাহ তাআলা বিধান দিলেন, যদি কারো দাম্পত্য জীবনে এই রকম ঘটে যায়, সেই ঘটনা রাগের কারণে হতে পারে, ঠাট্টা ইয়ার্কিতে হতে পারে, রং রসে হতে পারে, যে কোনো কারণে হোক না কেন, সেটা হবে জিহার। আর সেই জিহার যদি হয়, তাহলে তাকে প্রথম কাফফারা হলো তার একটা কৃতদাস তাকে মুক্ত করতে হবে। কৃতদাস মুক্ত করা সেই যুগে বড় কঠিন ছিল, অনেক দাম, অনেক টাকা পয়সার দরকার ছিল। সেই জন্য প্রথম নাম্বার হলো যে কৃতদাস তাকে মুক্ত করতে হবে। কৃতদাস যদি সে মুক্ত করে দেয়, তারপরে তারা আবার তাদের দাম্পত্য জীবনে ফিরে আসতে পারবে। সেটা যদি কারো পক্ষে আর্থিক কারণে সম্ভব না হয়, তাহলে তাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। শাহর আইনে মোতাতাবে আইনে লাগাতার 2 মাস, মাঝখানে কোনো গ্যাপ নেই। মাঝখানে কোনো গ্যাপ নেই। 1 থেকে 60 পর্যন্ত এক টানা রোজা রাখতে হবে। এক টানা রোজা রাখার পরে যখন কমপ্লিট হবে, তারপরে তারা আবার তাদের দাম্পত্য জীবনে ফিরে আসতে পারবে, অন্যথায় নয়। যদি সেটাও কারো পক্ষে সম্ভব না হয়, তো আল্লাহ তাআলা 3 নাম্বার ফয়সালা একটা দিয়েছেন, সেটা হলো 60টা মিসকিন খাওয়াতে হবে। 60টা মিসকিনের পূর্ণ খাবার তা খাওয়াতে হবে। এই 60টা মিসকিন খাওয়ানোর পরে তারপরে তারা সেই দাম্পত্য জীবনে আবার ফিরে আসতে পারবে। তা না হলে এই জিহারের কারণে তাদের দাম্পত্য জীবনে ফিরে আসার কোনো রাস্তা নাই। আর একটা যেমন আছে তালাক, তালাকের তো ইদ্দাত আছে, ইদ্দাতের মধ্যে ফিরে আসার, তালাকে রাজি, তালাকে বায়না, তালাকে মোগালেজা, এসবের একটা আলাদা বিধান, এই বিধানের ভিতর দিয়ে আসে। কিন্তু জিহাদটা ওই ধরনের খুঁটিনাটি কোনো বিধান নেই, এর একবারে কাফারা। জিহার হয়ে গেলেই তাকে কাফারা দিতেই হবে। আর সেই কাফারার 3টে সূরাত আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন। সেই 3টে কাফারার মধ্যে যে কোনো একটা, যার পক্ষে তার সম্ভব, সেটাকে পালন করার পরে তারপরে আবার তারা দাম্পত্য জীবনে ফিরে আসতে পারবে। এই কাফারা দেওয়ার পিরিয়ডে যেমন 60টা রোজা রাখবে, তাহলে 60 দিন লাগবে, মানে 2 মাস। এই 2 মাসের মধ্যে তারা কিন্তু একত্রে থাকতে পারবে না। এই 2 মাস রোজা রাখবে, কিন্তু 2 মাস আলাদা থাকবে। 60টা মিসকিন যতদিন খাওয়ানো না হবে, ততদিন তারা একত্রে আসতে পারবে না, তারা আলাদা থাকবে। তো কাফারা দেওয়ার পিরিয়ডে তারা আলাদা থাকবে। যখন কাফারা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, কাফারা দেওয়া যখন পূর্ণ হয়ে যাবে, তারপরে তারা দাম্পত্য জীবনে আবার ফিরতে পারবে। তাই আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ইসলামী শরীয়তে এই জিহাদের বিধান আল্লাহ রাসূলের মাদানী জীবনে বর্ণনা করেছেন একটা ঘটনার ভিতর দিয়ে। তাই যে ঘটনাটা ঘটিয়েছিলেন সেটা হলো একটা দাম্পত্য জীবনে খাওয়ালা বিনতে সালাবা আর আসেম বিন সাবিত বিন আসেম, এদের 2 জনের জীবনে ঘটিয়ে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা বিধান, শরীয়তি বিধান দিয়ে দিলেন। তাই মুসলমানদেরকে দাম্পত্য জীবনে এই জিহাদ থেকে খুব সতর্ক থাকতে হবে। আর অসতর্ক অবস্থাতেও যদি ঘটে যায়, তাহলে কিন্তু বিধান বড় দণ্ডনীয়, পালন করা বড় কঠিন। সেই জন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে, যেন আমাদের দাম্পত্য জীবনে কখনো এই রকম কোনো কারণে যেন না ঘটে যায়। আর ঘটে গেলেই, কেউ জানুক আর না জানুক, আপনারা জানছেন, তাহলে তাকে কাফারা অবশ্যই আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, যেন আমাদের দাম্পত্য জীবনে ওই রকম জিহারের ঘটনা না ঘটে। আমরা যেমন ওই রকম দণ্ডনীয় অপরাধের আওতায় যেন আমরা না আসি, আমরা যেন ওই রকম কাফারা দেওয়ার সম্মুখীন আমাদেরকে হতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ইবাদুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।